principal, estemos tranquilos, muchachos, estemos tranquilos, tranquilidad, pensemos jugar nomás, tranquilidad, olvidémonos de todo. বলা হয় 2026 বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে এমন কিছু ঘটেছিল যার কারণে লিওনেল মেসিকে বলতে শোনা যায় যা হয়েছে তা ভুলে যাও, সবাই শান্ত থাকো, চলো মাঠে নামি। শুধু তাই নয়, মাঠে নামার আগে ড্রেসিং রুমের একপাশে দাঁড়িয়ে কাঁদছিলেন লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো। পরে ম্যাচ চলাকালীন এই দুই খেলোয়াড়ই ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। পরে কোচ লিওনেল স্কালোনিও এই ঘটনার বিষয়ে কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। এরপর থেকেই নানা প্রশ্ন উঠতে শুরু করে। কেউ কেউ দাবি করেন স্কালোনির পরিবারকে জিম্মি করা হয়েছিল এবং আর্জেন্টিনাকে ইচ্ছে করে হারতে বাধ্য করা হয়েছিল। আবার অনেকেই জানতে চান ঠিক এই সময়ই কেন স্কালোনিও জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন। আজকের প্রতিবেদনে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য ও আলোচনার ভিত্তিতে বিষয়টি তুলে ধরা হবে। 2022 সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল, কিন্তু 2026 সালের বিশ্বকাপ ফাইনালে তারা স্পেনের কাছে 1-0 গোলে হেরে যায়। পুরো ম্যাচে আর্জেন্টিনার দখলে বল ছিল মাত্র 8% সময়, আর স্পেনের দখলে ছিল প্রায় 92% সময়। প্রায় 1 ঘন্টা 35 মিনিটের পুরো ম্যাচে আর্জেন্টিনা একবারও লক্ষ্যে শট নিতে পারেনি। এমন পরিসংখ্যান দেখে অনেকেই অবাক হন এবং প্রশ্ন তোলেন বিশ্বকাপ বিজয়ী একটি দল কিভাবে এত দুর্বল খেলতে পারে। 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে বিকেল 3টায় এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। গ্যালারিতে হাজার হাজার দর্শক অপেক্ষা করছিলেন মেসি ও তার দলকে দেখার জন্য, কিন্তু সেই সময় আর্জেন্টিনার ড্রেসিং রুমের পরিবেশ ছিল একেবারেই ভিন্ন। বাইরে থেকেও বোঝা যাচ্ছিল ভেতরে উত্তেজনাপূর্ণ আলোচনা চলছে। পরে কয়েকজন ক্যামেরাম্যান সেখানে পৌঁছালে ক্যামেরায় ধরা পড়ে মেসির সেই বক্তব্য, যেখানে তিনি সবাইকে শান্ত হয়ে মাঠে নামতে বলেন। একই সময় ড্রেসিং রুমের এক কোণে কাঁদতে দেখা যায় লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরোকে। কোচ স্কালোনিওকেও তখন বেশ কঠোর ও উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। সব আনুষ্ঠানিকতা শেষে ম্যাচ শুরু হয়। এরপর থেকেই নানা বিতর্কের জন্ম দেয় ম্যাচটি। শুরু থেকে আর্জেন্টিনার খেলোয়াড়দের খেলায় ছন্দ ছিল না, তারা বারবার ভুল পাস দিচ্ছিলেন এবং সহজেই বল হারাচ্ছিলেন। এই অবস্থায় কোচ স্কালোনিও একের পর এক পরিবর্তন আনেন। বিরতির পর নিকো গঞ্জালেসের বদলে নামানো হয় লিয়ান্দ্রো পারেদেসকে। পরে গনসালো মন্টিয়েলের জায়গায় নাহুয়েল মোলিনাকে খেলানো হয়। ম্যাচের 71 মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন ক্রিস্টিয়ান রোমেরো। এরপর 102 মিনিটে জুলিয়ান আলভারেজের বদলে মাঠে নামানো হয় মার্কোস সেনেসি। ম্যাচের রেফারির সিদ্ধান্ত নিয়েও ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকের মতে ম্যাচ জুড়ে বেশিরভাগ সিদ্ধান্তই আর্জেন্টিনার বিপক্ষে গেছে। একের পর এক ফাউলের বাঁশি, হলুদ কার্ড এবং শেষে একটি লাল কার্ড দেখানোর পর সমালোচনা আরও বেড়ে যায়। আরেকটি বিষয়েও অনেকের নজরে আসে, এই ম্যাচে আর্জেন্টিনার অনেক খেলোয়াড়ের পরিবারের সদস্য, সাবেক খেলোয়াড় কিংবা দেশের প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন না। মেসির গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সাধারণত তার স্ত্রী ও সন্তানদের দেখা গেলেও সেদিন তারা মাঠে ছিলেন না। পরিসংখ্যান অনুযায়ী স্পেন ম্যাচে মোট 21টি ফাউল করলেও তাদের কোনো খেলোয়াড়কে হলুদ বা লাল কার্ড দেখাননি। অন্যদিকে আর্জেন্টিনা 25টি ফাউল করে এবং 3টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেওয়া হয়। এনজো ফার্নান্দেজ নিজের উপর হওয়া একটি ফাউলের অভিযোগ জানাতে গেলে উল্টো তাকেই হলুদ কার্ড দেখানো হয়। এছাড়া এক স্প্যানিশ খেলোয়াড় মেসির সামনে মুখে হাত দিয়ে কথা বললেও রেফারি কোনো ব্যবস্থা নেননি। এসব ঘটনাও সমালোচনার জন্ম দেয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ হয়ে পড়েন কোচ স্কালোনি। তিনি বলেন, ফাইনালের আগে আমি এমন কিছু সমস্যার মুখোমুখি হয়েছি যা ভাষায় প্রকাশ করা কঠিন। তার এই মন্তব্যের পর বিভিন্ন গণমাধ্যম ও ফুটবল বিশ্লেষকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিফা সভাপতি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সবাই হ্যান্ডশেক করেন। সেই সময় আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ট্রাম্পের সঙ্গে কর্মর্দনের ঘটনাও বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হয়। এদিকে আরও একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। ম্যাচের পর আর্জেন্টিনার অনেক খেলোয়াড় সঙ্গে সঙ্গে দেশে ফেরেননি। লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, রদ্রিগো ডি পল এবং এনজো ফার্নান্দেজ সহ কয়েকজন খেলোয়াড় কোথায় ছিলেন তা নিয়েও নানা গুঞ্জন ছড়ায়। পুরো টুর্নামেন্টে 8টি গোল ও 4টি অ্যাসিস্ট করেও মেসি গোল্ডেন বল পাননি। এই পুরস্কার জেতেন স্পেনের অধিনায়ক রদ্রি। এ নিয়েও অনেক ফুটবল বিশ্লেষক আলোচনা করেন এবং কেউ কেউ ভিন্নমত প্রকাশ করেন। সব মিলিয়ে এই ফাইনাল ম্যাচকে ঘিরে এখনও অনেক প্রশ্ন ও বিতর্ক রয়েছে। সাবেক রেফারি ও ফুটবল কর্মকর্তাদের কেউ কেউ মনে করেন ফাউল ও কার্ডের হিসাবে এত বড় পার্থক্য অস্বাভাবিক। কারো মতে এটি রেফারির ভুল সিদ্ধান্তের ফল, আবার কারো মতে ম্যাচ পরিচালনায় দুর্বলতার প্রভাব।
তবে অনেকেই মনে করেন বিষয়টি নিয়ে আরও পরিষ্কার ব্যাখ্যা প্রয়োজন। এদিকে কোচ লিওনেল স্ক্যালোনির জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নতুন করে আলোচনায় এসেছে। তিনি আনুষ্ঠানিকভাবে শুধু বলেছেন দলের নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে। তবে অনেকেই মনে করছেন এর পেছনে আরও কোনো কারণ থাকতে পারে, যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, এই পুরো ঘটনা নিয়ে আপনার কি মত? আপনার কি মনে হয় রেফারির সিদ্ধান্তগুলো একপাক্ষিক ছিল, নাকি আর্জেন্টিনা নিজেদের খারাপ খেলার কারণেই হেরেছে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।